এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। কলকাতা হাইকোর্টের 2023 স্টেট পোস্টবুল মামলা দায়ের হলো। কোন কোন গ্রাউন্ডে মামলাটি হলো এবং শুনানি ডেট কবে রয়েছে বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখে নেব। কিছু ইউনিক গ্রাউন্ডে মামলা হলো যেটি 2017 এবং 2022 বা 2014 ডেট থেকে সম্পূর্ণ ভিন্ন গ্রাউন্ড বলা চলে। তো চলুন আমরা বিষয়টি দেখে নিই। এখানে ফাইলিং নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এখানে দেওয়া থাকে। ফাইলিং ডেট 27/10/2025, রেজিস্ট্রেশন ডেট 27/10/2025। ফার্স্ট হিয়ারিং ডেট 6ই নভেম্বর 2025। দেখুন, প্রথম প্রশ্নভুল মামলার 2023 ডেট প্রশ্নভুল মামলার শুনানি 6ই নভেম্বর 2025 এই মামলার শুনানি রয়েছে। তো বিস্তারিত আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোন বেঞ্চে রয়েছে। অনারেবল জাস্টিস রাজশ্রী ভারদ্বাজের বেঞ্চে এই মামলার শুনানিটি রয়েছে। আপনারা জানেন যে 31 তারিখে 2022 ডেট মানে আগামীকাল 22 ডেটের কিন্তু প্রশ্নভুল মামলার রিপোর্ট জমা দেবে ডিভিশন বেঞ্চে পর্ষদ। তো তারপরেই 6 তারিখে রয়েছে 2023 স্টেট প্রশ্নভুল মামলার শুনানি। কি আসে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করা হবে আগামীকাল এবং 6 তারিখ কি হচ্ছে। এবার দেখুন, প্রশ্নভুল মামলা এর আগেও হয়েছিল একাধিক। 2014 প্রশ্নভুল মামলা কিছুজন চাকরি পেয়েছে জানেন প্রশ্নভুল মামলার এফেক্টের ফলে, বা কিছু জনের মামলা এখনো ঝুলছে সুপ্রিম কোর্ট পর্যন্ত, এবং 22 স্টেটের প্রশ্নভুল মামলা আউটকাম আসছে সামনে। তো এবার 2023 প্রশ্নভুল মামলা শুনানি 6 তারিখ। এবার কোন কোন গ্রাউন্ডে মামলা হলো সেই বিষয়টি চলুন। পিটিশনের স্টেট ডেট 24/9/2025, দ্য রেসপন্ডেন্ট পাবলিশ ফাইনাল অ্যান্সার কি আপডেট 2023। ইট ওয়াজ অবজার্ভ দ্যাট ইন রেসপেক্ট অফ 3 কোশ্চেন, question number 1764 143 of question booklet number C3 2023, চারটে বুকলেট ছিল, তার মধ্যে C3 17 নম্বর, 64 নম্বর এবং 142 নম্বর কোশ্চেন। অ্যান্সার অপশন হ্যাজ বি চেঞ্জ, অপশন চেঞ্জ করে দেওয়া হচ্ছে। ফর চেঞ্জ অফ অ্যান্সার অপশন ফ্রম প্রভিশনাল টু ফাইনাল অ্যান্সার কি দোজ পিটিশনার হ্যাভ বিন ডিসকোয়ালিফাইড, এর জন্য চেঞ্জ করার জন্য পিটিশনাররা ডিসকোয়ালিফাইড হয়েছে। ইউর পিটিশন স্টেটেড ফাইনাল অ্যান্সার কি পাবলিশ বাই দ্য রেসপন্ডেন্ট ইজ এ ফল্টি ওয়ান, যে ফাইনাল অ্যান্সার কি পাবলিশ করেছে সেখানে ফল্টি, কারণ সেভারাল কোশ্চেন এগেইনস্ট হুইচ রং কোশ্চেনস অপশনস হ্যাভ বিন চোজেন বাই দ্য রেসপন্ডেন্ট অ্যান্ড দেয়ার আর সাম কোশ্চেন বাই মোর দেন ওয়ান অপশন ক্যান বি কারেক্টেড, যেখানে ওয়ান অপশনের বেশিও একাধিক অপশন সেখানে ঠিক রয়েছে এবং রং অপশন তারা ঠিক করেছে, তার জন্য কিন্তু সেই ভুলবশতের জন্য তারা গ্রিভেন্স করেছিল, সেই গ্রিভেন্স ফাইনাল অ্যান্সার কিতেও কোনো ফলপ্রসূ হয়নি, সেটাই করা হয়েছে, বাট ডিড নট চেঞ্জ দেয়ার অ্যান্সার, তাদের ভুল অ্যান্সার কিও তারা চেঞ্জ করেনি। 10 নম্বর পয়েন্ট কি, টেট 2022 in respect of 4 question, the same respondent WPP has changed their answer option, চারটে কোশ্চেনে অ্যান্সার অপশন চেঞ্জ করেছিল ফাইনাল অ্যান্সার কিতে, কিন্তু টেট 2023 এর ক্ষেত্রে একই ঘটনা ঘটলেও তারা করেনি। এমনকি যেটা তারা ভুল করেছিল অপশন সেইগুলোতে সবাইকে গ্রেস মার্কস দিয়েছিল, যারা কোশ্চেন অ্যাপিয়ার করেছিল তাদের সবাইকে মার্কস দেওয়া হয়েছিল, কিন্তু 2023 টেটের ক্ষেত্রে কিন্তু সেটা করেনি, এটা তাদের কিন্তু অভিযোগ। আরেকটা অভিযোগ কি রয়েছে, petitioner find themselves unsuccessful in TET 2023. All these petitioners are just shortfall to get qualifying marks in their respective categories. Upon scrutiny of their OMR sheet, with respect question booklet and answer key, petitioner find that due to change of answer option from provisional to final answer key, most of them have failed to qualify. যেহেতু প্রফেশনাল অ্যান্সার কিতে যা ছিল সেখান থেকে ফাইনাল অ্যান্সার কিতে আনসার চেঞ্জ করা হয়েছে, সেই আনসার চেঞ্জ করার পরে তারা ভুল ধরেছে, এর জন্য তারা অনেকেই ফেল করেছে। এরপরে কি রয়েছে, শুধুমাত্র এতজন যে 3,09,054 জন পরীক্ষা দিয়েছিল তার মধ্যে 6,754 যেটি 2.47% পাস করেছে। এই কারণের জন্য কি তারা অ্যান্সার উল্টোপাল্টা ধরেছে বা ফাইনাল অ্যান্সার কি চেঞ্জ করেছে, প্রভিশনাল অ্যান্সার কি সেখানে ভুল রয়েছে ওই জন্য। এরপরে যে জায়গাটি রয়েছে, carbon copy OMR sheet and later the TET result was uploaded in the website. The relevant question booklet sheet is also uploaded in the official website of respondent. Petitioner tallied all this together and found several questions where they are entitled to get marks but they did not get those marks. যে কোশ্চেনগুলোতে তাদেরকে নাম্বার দেওয়া হয়েছিল প্রভিশনাল অ্যান্সার কিতে বা তারা ট্যালিড করে দেখাচ্ছে, কিছু কিছু কোশ্চেনে তাদের মার্কসই দেওয়া হয়নি। এরপরে যেগুলোতে হচ্ছে কি, the after receiving the question booklet and answer key supplied by the West Bengal Board of Primary Education, your petitioner scrutinized the same properly. Your petitioner obtained the opinion of expert as well as searched various textbooks as well as reference book, collected data from various reference book of Bengali grammar and came to a conclusion that the question booklet bears some doubtful question in which all the 4 options given by the board are wrong and the proper answer was available in the answer key but did not opt by the respondent to the corrected one. Petitioner are just shortfall to get the qualifying marks. বলা হচ্ছে যে রেপুটেড কিছু বই বা ওয়েস্ট বেঙ্গলের অ্যাপ্রুভ কিছু বই সেইগুলো
থেকে দেখা যাচ্ছে বাংলা গ্রামারের কিছু কিছু কোশ্চেনে 4টে অপশনের মধ্যে যে সঠিক অপশনটি তারা সেটা না ধরে অন্য অপশনটি এখানে ধরেছে। বামন দেবের বইতে যে বক্ষমান বানানটি, সেই বক্ষমান বানানটি আমরা যদি মধ্যাহ্নতা বানান বিধি দেখি সেখানে কিন্তু বক্ষমান বানানটা যা হয় সেটা তারা উল্টো পাল্টা ধরেছে, সেটা কিন্তু আমরা দেখেছি, সেটা এখানে গ্রিভেন্স রয়েছে। Your petitioner stated that submit that the latches on part of the board are so serious that it easily can destroy and ruin the career of the petitioner. From the question set, petitioner find 16 question from question booklet series C3 2023. Question booklet of petitioner number 1, where either the option chosen by the primary board is not correct and more than one option is correct. 16টি কোশ্চেন, কটি কোশ্চেন? 16টি কোশ্চেন কোশ্চেন বুকলেট নাম্বার সিরিজ C3 2023। অন্য অন্য কোশ্চেন বুকলেট যেগুলো রয়েছে, যে 4টি বুকলেট, সেখানেও এই কোশ্চেনগুলো ভুল রয়েছে, কিন্তু তাদের নাম্বারিং দেখাচ্ছে এখানে যদি 64 দেখায় ওখানে দেখাচ্ছে 77, এরকম একটি বিষয় দাঁড়িয়েছে। হয় either the option chosen by the primary board is not correct or more than one option is correct, যে অপশনটি দিয়েছে তারা কারেক্ট নয়, বা একটা বা দুটি অপশন কারেক্ট। কারণ দেখা যাচ্ছে পর্ষদের বইতে একরকম উত্তর রয়েছে, বামন দেবে একরকম উত্তর রয়েছে, তাহলে দুটো উত্তরের কোনটি ঠিক রয়েছে? তাহলে বামন দেবের বইটি একটা রেপুটেড বই, ওটা ফেলে দিতে পারে না। পর্ষদের বইতে যেটা উত্তর রয়েছে সেই উত্তরটা ধরছে না। সাম অফ দ্য কোশ্চেন অ্যাপিয়ার্ড in the question booklet are in such nature that no reputed book is able to match the answer of the answer key supplied by the board. বোর্ড দ্বারা যে অ্যান্সার কি সাপ্লাই করা হচ্ছে সেই রেপুটেড বুকের সঙ্গে সেটা কোনোভাবে ম্যাচ করছে না। Your petitioner further stated that the nature of the question will be pedagogical in nature. অনেক কোশ্চেন রয়েছে pedagogical issue in nature and search for a particular question more than one option can be correct. pedagogical এর ক্ষেত্রে মোর দেন ওয়ান অপশন কারেক্ট হয়। আপনারা জানেন 2015 আপার প্রাইমারিতে ক্ষেত্রে কিন্তু 0.25, 0.50, 0.75 এবং পয়েন্ট মানে 1 এইভাবে কিন্তু হিসাব করে নাম্বার দেওয়া হয়েছিল। কোনো একটি আপার প্রাইমারি হোক, কোনো একটি টেটে দেওয়া হয়েছিল, এটা প্রাইমারির ক্ষেত্রে নয়, অন্য একটি টেটের ক্ষেত্রে কিন্তু দেওয়া হয়েছিল। তো প্যাডাগজিক্যালি শুধু দেখা যাচ্ছে একটার বেশি উত্তর সঠিক, এই অভিযোগ কিন্তু তাদের পক্ষে আনা হয়েছে। এবার যে C3 2023 যে কোশ্চেন বুকলেট সিরিজ C3-তে যে কোশ্চেনগুলো ভুল রয়েছে, যে কোশ্চেন অপশান বা ডিসপিউট রয়েছে মোর দেন ওয়ান অপশান ঠিক, সেইগুলোর মধ্যে 64, 20, 26, 59, 132, 8, 91, 93, 5, 15, 42, 16, 146, 49, 142, 25 এই কোশ্চেনগুলো নিয়ে মোটামুটি ভুল রয়েছে। উইথ লজিক্যাল এক্সপ্লেনেশন ইন বেঙ্গলি সিন্স দিস পিটিশনার আর স্টুডেন্ট অফ বেঙ্গলি মিডিয়াম, তারা বেঙ্গলি মিডিয়ামের বিভিন্ন বই থেকে for better placement of their case those question are typed below from the question booklet series C3 with logical explanation। তারা বেঙ্গলি বুকলেট বিভিন্ন লজিক্যাল এক্সপ্লেনেশন তারা দিয়েছে, আর প্রত্যেকটি কোশ্চেন কোথায় কিভাবে ভুল রয়েছে তারা কিন্তু প্রত্যেকটি এক্সপ্লেইন করেছে। এই এক্সপ্লেইনগুলো আজ আপনাদের করব না, আমি অন্য দিন কোনো একটি ভিডিওতে, আরেকটি ভিডিওতে এই এক্সপ্লেইনগুলো আপনাদের করে দেওয়া হবে, যে কিভাবে কি জন্য এই প্রশ্নগুলো ঠিক আর পশ্চাৎ কিভাবে এর উত্তর নিচ্ছে। এই ভীষণ বড় একটি ভিডিও রয়েছে, সেই বড় হয়ে যাওয়ার জন্য আমি এইগুলো আপনাদের জন্য করছি না, পরবর্তী ভিডিওতে করব। কিন্তু কোন প্রশ্নগুলো চ্যালেঞ্জ হলো সেটি ভিডিও একটি আপনাদের জন্য করেছিলাম এর আগে, প্রথম দিকে যখন মামলাটি ফাইল হচ্ছিল, ফাইনালি কেস নম্বর পেয়ে গেল 6 তারিখে শুনানি, তখন ওটা আমি এই ভিডিওর দেখুন একদম কোণে, আপনি ভিডিও দেখতে দেখতে কোনো একটা সময় ব্লিঙ্ক করবে, ওখানে আমি দিয়ে দিচ্ছি, আর পরবর্তীতে কোন কোশ্চেনগুলো ভুল আর কেন ভুল সেটা আমি অ্যানালিসিস অবশ্যই করব। তো আপাতত এই পর্যন্ত, আবার একটি অন্য কোনো ভিডিওতে একদম আমি স্ক্রুটিনি করে আপনাদেরকে জানিয়ে দেবো কেন কেন ভুল। ধন্যবাদ।